আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে একটা শোরুম উদ্বোধন হবে, তো এখানে ইনভাইট করেছিল, তো এখানে যাচ্ছি। তো যাওয়ার সময় রাস্তার পাশের এই আর্টগুলি দেখতেছিলাম আর কি, মানে এত চমৎকার চমৎকার এই আর্টগুলো করেছে, চমৎকার লাগতেছিল আর কি। তো এটা হচ্ছে পুরো মানে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন, এটা এটা আমাদের ছাত্র ভাইরা এঁকেছে আর কি। তো এই জিনিসগুলো দেখে আসলে খুবই ভালো লাগে। এখানে দেখতে পারতেছেন রাস্তার পিলারের সাথে আর কি সব অনেকগুলো আর্ট করছে আর কি। তো আজকে মূলত যাচ্ছি হচ্ছে যমুনায় একটা শোরুম উদ্বোধনে আর কি। তো যমুনায় যাওয়ার পথে আর কি এই দিকের যে রাস্তাটা পরে আর কি, কুড়িল বিশ্ব রোড বা এইদিকে কালশি, তো এই দিকের রাস্তাঘাটগুলো আসলে যথেষ্ট উন্নত। বিশেষ করে কুড়িল বিশ্ব রোড এই জায়গাটা আসলে চমৎকার করেছে আর কি, দেখতেও ভালো লাগে। আর এই আশেপাশে যেই মানে বাড়িগুলো থাকে, সরকারি কোয়ার্টার হবে না কি জানি না, একই রকম কয়েকটা বিল্ডিং আর কি, এগুলো দেখতেও ভালো লাগে। তো এখানেও দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেক কিছু আঁকা ছিল, এখানে আর্ট করা ছিল এখানে। তো এটা দেখতে আসলে চমৎকার লাগছিল। আর রাস্তাঘাটের জ্যাম নিয়ে তো কিছু বলারই নেই, কারণ এটা হচ্ছে কোনো নতুন কথা না, এটা শুরু থেকে ঢাকা শহরের জ্যামের একটা মানে ভয়াবহ অবস্থা। সবসময় জ্যাম থাকে, কোথাও যাইতে গেলে আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়, এই হচ্ছে অবস্থা। তো প্রায় চলে আসছি যমুনায়। তো এখানে আসার পরে সবসময় যে জিনিসটা আমি দেখি, মানে যখন এই পাশটাতে ঢুকি আর কি, তো এই যে বাম সাইডের একটা সিরিয়াল আর কি, এই সিরিয়ালটা আমি মানে যখনই আসি তখনই দেখি এই পাশটা আর কি। তো সবাই হাতে আর কি, অনেকের হাতে পাসপোর্ট দেখি বা কাগজপত্র এইসব নিয়ে এখানে দাঁড়াই থাকে। তো এটা কিসের কি আমি জানি না, তো এখানে চলে আসছি। আর এখানে আসার পরে আসলে ভিতরে কোনো নির্দিষ্ট শোরুম খুঁজলে এটা আসলে সহজে পাই না আমি, কারণ আমার জন্য আর কি, কারোর কাছে কেমন হয় আমি জানি না, নির্দিষ্ট কোনো শোরুম আমার খুঁজতে একটু সময় লাগে, কারণ এর আগে পরে আমি কয়েকবার আসছি এখানে। তো যে কোনো শোরুম খুঁজতে আর কি আমার সময় লাগে আর কি, যেটা খুঁজি না ওইটাই সবসময় আমার সামনে পড়ে থাকে, কিন্তু যেটা খুঁজি ওইটার পাই না সহজে। তো এখানে চলে আসলাম। আর এটা হচ্ছে আপনাদের মানে পুরো যমুনার এই পাশটার পুরো ভিউ আর কি, এখানে দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে যমুনার লেভেল 4 এর ব্লক বির 18C এই শপটা আর কি। শপটার নাম হচ্ছে মোবাইল ক্লাব, এটা অনেকেই চিনে থাকবেন আপনারা। তো এখানে হচ্ছে যে এইটা আজকে উদ্বোধন হবে আর কি, চমৎকার ইন্টেরিয়র করেছে বাইরে দিয়ে, ভিতরে চমৎকার করেছে। তো এটাকে আপনারা অনেকেই চিনে থাকবেন, তাদের আরেকটা শোরুম আছে, সেটা হচ্ছে ব্লক ডিতে। তো তারা প্রথম শোরুম তাদের ওইটা ছিল, এখন দ্বিতীয় এই শোরুমটা আর কি উদ্বোধন করবে। তো এখানে আর কি এত পরিমাণ লোকজন ছিল আর কি, আর তাদের অনেক সেল হয় আর কি। তাদের মূল বিষয়টা হচ্ছে তারা হচ্ছে অথেন্টিকতা, মানে তাদের ফোনের মধ্যে সব কিছু অথেন্টিক থাকে, এটা হচ্ছে তাদের মূল, যে কারণে কাস্টমাররা এখানে আসলে বিশ্বাস করে আসতে পারে। তাদের মধ্যে যে আমরা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে, যারা আইফোন বা স্যামসাং, তো এই ব্র্যান্ডের ফোনগুলি যারা কিনে আর কি, অন্যান্য অনেক শোরুম এরকম আছে আর কি, যারা এখানে বুস্টিং করে বা অনেক ঝামেলা থাকে ফোনের মধ্যে, কিন্তু তারা অথেন্টিক বলে সেল করে। কিন্তু তাদের এখানে আপনারা 100% অথেন্টিক ফোনই পাবেন। যদি কোনো প্রবলেম থাকে তারা জানাই দেয় যে আমাদের ফোনে এই প্রবলেম আছে, এরকম কিছু। এই কারণে আর কি কাস্টমাররা এখানে বিশ্বাস করতে পারে আর কি, বা আস্থার জায়গা হচ্ছে মোবাইল ক্লাব। তো এটা যদি তারা ভবিষ্যতে বজায় রাখে, ইনশাআল্লাহ তারা আরো অনেক দূর যেতে পারবে আর কি। তো এখানে হচ্ছে ফিতা বাঁধা হচ্ছিল আর কি, কিছুক্ষণের মধ্যে এটা উদ্বোধন হবে আর কি। তো তাদের সাথে আমার কিছু কাজ ছিল, আমার কাগজ একটু ঝামেলা ছিল তাদের সাথে, সেই কাগজের ঝামেলাটা নিয়ে আমি আজকে আসছি। তো এখনই হচ্ছে এখানের মানে এটা কাটা হবে আর কি, ফিতাটা কাটা হবে। তো এখানে ছিল অনেক মানুষজন ছিল আজকে উদ্বোধনে, অনেকেই আসছে বা অনেকেই ফোন কিনতে আসছে, তারপরে এসে দেখে উদ্বোধন হবে বা এরকম কিছু আর কি। তো এটা আমি আবারও বলি, এটা হচ্ছে আপনার যমুনার লেভেল 4 এর ব্লক বির 18C নাম্বার শপ। আপনারা এখানে আসলেই বা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই তারা দেখাই দেবে যে মোবাইল ক্লাব এর দ্বিতীয় শোরুম আর কি। তো এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি, তো এখানে আসলে অনেকেই অনেক কথা বলে আর কি, এখানে এত সুন্দর একটা আয়োজন করেছে, তারপরেও এখানে মানে কিছু কিছু মানুষ বলতেছে নানান ধরনের কথাবার্তা, এই অমুক তমুক। তো যাদের ভালো লাগে না, আপনারা এখানে এইসব জায়গায় আসবেন না, আমি বলি আসবেন না, এসে বদনাম করবেন এটা দরকার নেই আপনাদের। মানে এমন এমন কিছু কথা বলতেছিল যার কোনো যুক্তি নাই, মানে এরকম উল্টাপাল্টা কথাবার্তা আর কি। তো এই হচ্ছে সমস্যা। আর এখানে যে বেলুনগুলো লাগাইছিল আর কি, তো এটা হচ্ছে অনেক মানে লোক ফাটাইতেছিল এটা আর কি। তো এটা হচ্ছে একটা উশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এখানে। তো তারা বারবার বলতেছিল এটা আপনারা করেন না, যখন লোকজন এখানে চলে আসবে। তারপরে হয়তো বা একটু থামছে অনেকই। তো এখান থেকে এখন চলে যাব, প্রায় বিকাল হয়ে গেছে, 4টা বেজে গেছে। তো এখান থেকে এখন বেরো হইতে হবে। আর এখান থেকে তো আমার বাসায় আসতে পেরে আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম লেগে যায়, কারণ রাস্তাঘাটে যে পরিমাণ জ্যাম থাকে আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো আর একটা কথা বলি, তো আমাদের এই দেশটা এমন একটা দেশ, এখানে আপনি ভালো করলেও সমস্যা, খারাপ করলেও সমস্যা, এটা হচ্ছে আমাদের সমস্যা আমাদের দেশের মানুষের।
দেশের সমস্যা না, আমাদের দেশের জনগণের সমস্যা আর কি এটা। তো এই জিনিসটা যেদিন ভালো হবে সেই দিন বাংলাদেশটা আরও সুন্দর হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি বন্যাবাসীদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।